এক্সট্রাক্ট। এখন আমরা যেটা করব, একটি রেগুলেশন স্লাইডার তৈরি করব। আমি রেগুলেশন স্লাইডারে ক্লিক করে রেগুলেশন স্লাইডারে পেজে চলে যাচ্ছি। আমি এই পাশে একটা ড্যাশবোর্ড পেজ ওপেন করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। এই হচ্ছে আমাদের রেগুলেশন স্লাইডার, বাট এটা হচ্ছে একটি ফ্রি ভার্সন। রেগুলেশন স্লাইডারের অনেক ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা আপাতত এখানে পাবো না। এখানে দেখেন একটা মডিউল আছে, বেশ কিছু মডিউল। একটা আছে নিউ ব্ল্যাঙ্ক মডিউল, এটা একটা ফাঁকা ব্ল্যাঙ্ক, এটা আপনাকে নতুন করে তৈরি করতে হবে। যদি আপনি নতুন করে একটি রেগুলেশন স্লাইডার তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনাকে নতুন একটা রেগুলেশন স্লাইডারের লেআউট দেখাবে। এখানে আপনাকে একটু সময় নেয় এটা। আমার গাইডের দরকার নেই, এটা বাদ। দেখেন এখানে একটা রেগুলেশন স্লাইডার তৈরি করার মতো একটা ইউজার ইন্টারফেস চলে আসছে, বাট আমি আগেই সেখানে যাব না, তার আগে আমি একটু দেখে আসবো অন্যভাবে। এখানে আছে টেমপ্লেট। আপনার যদি রেগুলেশন স্লাইডারে কোনো টেমপ্লেট ডাউনলোড করা থাকে, আগের ক্রয় করা প্যাকেজ ক্রয় করা থাকে, তাহলে এখানে আপনি সেগুলোকে ইনস্টল করে আপলোড করে যে এক্সপোর্ট ইম্পোর্টের মতো করে এখানে নিয়ে সেখান থেকে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে আমরা এর আগে দেখেছিলাম এরকম একটা এরকম কিছু টেমপ্লেট দেখেছিলাম, আপনাদের মনে আছে? আসতে থাকুক। এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, তারপরে আছে স্লাইডার। দেখেন স্লাইডার, রেগুলেশন স্লাইডার আছে, তারপরে ক্যারোজল আছে, এখানে অনেক কিছু আছে। এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন প্রোডাক্ট। এগুলো প্রিমিয়াম ভার্সন ছাড়া আপনি দেখতে পাবেন না বা ব্যবহার করতে পারবেন না, আপনাকে এটা লাইসেন্স কি দিয়ে ক্রয় করে নিতে হবে। আর এখানে যেটা আছে ম্যানুয়াল ইম্পোর্ট, আপনি যদি ওই যে নতুন করে কোনো একটা ফাইল ক্রয় করে থাকেন এবং সেটার একটা টেমপ্লেট বা একটা আগে তৈরি করা কোনো মডিউলস যদি আপনার কাছে থাকে, তাহলে সেটাকে আপনি সরাসরি ইম্পোর্ট করে এখানে ব্যবহার করতে পারবেন। এটা ছিল এই জায়গা। আর এখানে আছে অ্যাডঅনস। আপনি অ্যাডঅনস যদি যান, অ্যাডঅনসে দেখতে পারবেন অনেক কিছু আছে। এই যে এখানে যে আসতেছে, একটু খেয়াল করুন, আমার কি নেট স্পিড আজকে খুবই কম, আসতে এত সময় নিচ্ছে। স্যার এখানে পিং এডিটর এগুলা কি? এগুলো আমি নিজেও ভালো করে জানি না, তবে যতদূর জানি যে এটা হচ্ছে, এটার যত কম থাকবে এবং এটা যত কম থাকবে ইন্টারনেট স্পিড তত ভালো থাকবে। মানে মাঝে মাঝে দেখা যায় যে পিং এর এটা 2000 উপরে চলে যায়, তখন দেখবেন তখন যে ডাউনলোড স্পিড আপলোড স্পিড একদম কমে গেছে। এগুলো আসে না। তখন যেটা 2000 উপর হয়ে যায় তখন এগুলো দেখায় না, যেমন আপনারা কিন্তু দেখাচ্ছে না, অনেক স্লো দেখাচ্ছে। কোথাও ঝামেলা আছে। এই যে দেখেন আসছে, এই যে এখানে হোভার করলে আসতেছে পিৎজা, হ্যাঁ, তারপরে দেখেন এখানে এখানে আসতেছে, এখানে আসতেছে। তো এইরকম কিছু অ্যাডঅনস আপনি যদি ব্যবহার করতে চান, দেখেন এই যে অ্যাডঅনস, এইগুলো অ্যাডঅনস। এই অ্যাডঅনসগুলো আপনি ব্যবহার করে আপনার ওয়েবসাইটটাকে এরকম করে একটি বানাতে পারবেন, এবং এরকম একটি স্লাইডার আপনি বানাতে পারবেন যদি আপনি প্রিমিয়াম ভার্সনগুলো এখান থেকে ব্যবহার করেন। ঠিক আছে, কিন্তু আমাদের তো প্রিমিয়াম ভার্সন নেই, আমরা প্রিমিয়াম ভার্সন দেখব না, আমরা একদম ফ্রি ভার্সন দেখব। তো এখানে দেখেন দুইটি না, এটা তো আমার নিজের, আমি ওই যে তৈরি করতে গিয়েছিলাম এরকম একটি। এটা এখানে একটা আছে হোম ভার্সন 7 স্লাইডার, একটা আছে হোম ভার্সন 8 স্লাইডার। তারপর আপনি যদি 2 নাম্বার পেজে যান, 4, 3, 2, প্রত্যেকটা যে কটা ভার্সন আছে সব কটা ভার্সনে এক একটা এক এক রকম করে আছে। তো আমার যে বিষয়টা হচ্ছে, আমরা এখন বর্তমানে এখানে হোম ভার্সন 7 ব্যবহার করেছি নাকি 5 ব্যবহার করেছি, এটা কত, হোম ভার্সন 5 না 7 মনে আছে? 7 না, আচ্ছা। আর এটা ব্যবহার করেছি 5, ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখেন আমার হোম ভার্সন 5 এর ভিতরে যে স্লাইডারটা আছে, এটাকে যদি আমি একটু ওপেন করি, আমরা দেখতে পাবো
যে এরকম একটা স্লাইডার এখানে তৈরি করা আছে। এই স্লাইডারটা এখানে তৈরি করা আছে এবং সেখান থেকে এটা আসতেছে। এখানে এটার অ্যানিমেশনটা একটু দেখেন। প্রথমে ছবিটা আসতেছে, তারপরে এই লেখাটা একটা 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 করে উড়ে উড়ে আসছে। তো এরকম একটি স্লাইডার আপনি, এটা একদম ইজি একটা স্লাইডার, আপনি এত সুন্দর করে তৈরি করতে পারবেন। দেখছেন? এখানে এই যে আসতেছে। এখানে আরো একটি আছে, দুইটা লেয়ার। ঠিক আছে, এখন আমরা একটা স্লাইডার এখন তৈরি করার চেষ্টা করব। আমি আসলে এইরকম করে দেখাইতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে আমার, বাট আমি যেটা করব, আমি একটি সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তারপরে বাকি যেটা, এটা আপনাদের প্র্যাকটিস করে শিখে নিতে হবে। আমি নিয়মটা বলে দেব কিভাবে এটাকে আপনাকে করতে হবে, তারপরে বাকি যে কাজটুকু আছে এগুলো আপনাকে নিজেরই করতে হবে। ঠিক আছে, এখন আমরা নতুন করে একটি স্লাইডার তৈরি করব, যেটা এখানে করব না। কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো, সেই সাথে আপনারা নতুন করে নিজেরা তৈরি করে নেবেন। এবং এই স্লাইডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে সাইজ নির্ধারণ। এখানে এই জায়গাতে যে ব্যবহার করা হয়েছে, এখানে একটা নির্দিষ্ট সাইজ আছে, আপনি খেয়াল করেন, এই যে সাইজটুকু, এটুকের সাইজ কত, 756 আর হচ্ছে 345, তাই তো? এটা হচ্ছে কি এই স্ক্রিনের জন্য। বাট আপনি যখনই এটাকে ছোটো করে নিচ্ছেন, আপনার কি বলে এটা, রেসপন্সিভ করে নিচ্ছেন, দেখেন রেসপন্সিভের ক্ষেত্রে এসে কিন্তু স্লাইডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে এখন স্লাইডারের সাইজ কতটুকু ছোট হয়েছে স্লাইডার। এখন এটা হচ্ছে এইটার জন্য। এখন আরেকটা বিষয় হচ্ছে যে, যদি এই স্লাইডারটি এখানে ব্যবহার না করে যদি আমরা টিভির পর্দায় 32 ইঞ্চি একটি মনিটর অথবা 40 ইঞ্চি একটি মনিটরে ব্রাউজ করি, তখন যদি এই স্লাইডারটা এতটুকু সাইজের থাকে, তাহলে কি সেখানে সেটা মানাবে, অ্যাডজাস্ট হবে? না স্যার। তাহলে সেখানে আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করব? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমি এটাকে রেখে দিলাম, ঠিক আছে, এটাকে রাখলাম এবং সেই সাথে স্যার রেকর্ড চালু করেছেন? হ্যাঁ, রেকর্ড চালু করেছি। আমি এখানে আলাদাভাবে আরেকটা ওপেন করে নিব। ঝামেলা করছে। এই হচ্ছে রেগুলেশন স্লাইডার। আমরা একদম ব্ল্যাঙ্ক নতুন একটা করব, একদম নতুন নিউ। ঠিক আছে, যেহেতু নতুন নিব, তার জন্য আমাকে নতুন একটি ব্ল্যাঙ্ক মডিউল ওপেন করতে হবে। আমার দরকার নেই। এখানে হচ্ছে আমার রেগুলেশন স্লাইডার। এখন রেগুলেশন স্লাইডার আমি এই সাইজের জন্য ব্যবহার করতে চাচ্ছি। এইরকম করে আরেকটি স্লাইডার আমি এইটুক জায়গার জন্য বানাবো। তাহলে এই জায়গার মাপটুক আমাকে ভালোভাবে জানতে হবে। মাপটুক জানার জন্য আমি পরবর্তীতে কি করব, এখান থেকে আবার একটা ওপেন করে নিব এবং হোম ভার্সন 7-এর যে এটা আছে হাইট উইথ, এটা আমি একটু দেখে নেব। লেআউটের ভিতরে গেলেই দেখা যাবে, দেখেন লেয়ার এরিয়া সাইজ, ব্রাউজার উইথ এত, ল্যাপটপের জন্য এত, মোবাইলের জন্য এত, আর হচ্ছে এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ট্যাব এবং এটা হচ্ছে মোবাইল। দেখেন এক একটাতে এক এক সাইজে দেওয়া আছে। ওকে, তো আমরা যেটা করব এখন, এরকম করে যদি একটা বানাতে চাই তাহলে আমাকে এই উইথটা লাগবে। এখানে কিছু ফাংশনালিটি আছে। এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হচ্ছে স্লাইড, এটা হচ্ছে অ্যাড লেয়ার,
আর এখানে আছে সাইজ, এবং এখানে আছে একসাথে সবগুলোকে সিলেক্ট করা, এখানে আছে আন্ডো রিডো করার অপশন, আর এখানে আছে রেসপন্সিভ ভার্সন। আপনার নোটপ্যাডে নোটবুকে কেমন হবে, ট্যাবলেটে কেমন হবে, মোবাইলে কেমন হবে সেটা। আর এখানে যা কিছু আছে এগুলো ফাংশনালিটি নিয়ে যখন আমরা কাজ করব তখন এটা আমরা ব্যবহার করব। তো এখানে দেখেন একটি স্লাইডার টাইটেল আছে, তো এখানে আপনি এটাকে চেঞ্জ করে আপনি দিয়ে দিতে পারেন আমার স্লাইডার। আপনি যা খুশি তাই নাম দিতে পারেন, ঠিক আছে। স্যার এখানে তো একটা ইয়াও আছে, শর্ট কোড। স্যার শর্ট কোডটা কি অটোমেটিক্যালি হয়? এই যে দেখেন অটোকে হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা প্রথমে এটার একটা সাইজ করে নিব শুরুতেই। ডেস্কটপের জন্য একটা সাইজ, নোটবুকের জন্য একটা সাইজ, ট্যাবলেট, মডিউল। এখন এই সাইজটা যদি আমি করতে চাই তাহলে শুরুতে আমাকে এখান থেকে লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের সাইজগুলো আসতেছে, ঠিক আছে। আমি তার আগে এটাকে একটু নিচে নামিয়ে রাখি। এখান থেকে আপনি এটাকে কপি করে নিতে পারেন। স্যার আমরা যখন যেই মোডটা নিয়ে কাজ করব ওইটা নিয়ে কাজ করে অন্যটাতে যাবো, নাকি একসাথে সবগুলো সেট করে দিতে পারবো? একসাথে সবগুলো সিলেক্ট করে দিতে পারবো। আমি বুঝতেছি না এটাও পারফেক্ট আছে কি না। আমার তো মনে হয় না এটাও পারফেক্ট আছে, এখানেও ঝামেলা আছে। তাও ছোট বড় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার স্লাইডগুলো অটোমেটিক রেসপন্সিভ করে নেয় না? না না কারণ না না, এতে দেখতে হতেই পারে। অটো রেসপন্সিভ নিবে না। কি ব্যাপার, আবার পাল্টে গেল নাকি? জি স্যার, চেঞ্জ হয়ে গেছে স্যার। ও শিট। এটাই আপাতত থাক, ওগুলোর দরকার নেই। আমি লেআউটটাকে ঠিক করে নিলাম, ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে দেখেন এটা কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার। পিছনে যে কালারটা দেখতে পাচ্ছেন রেভলিউশন স্লাইডার, এটা হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড কালার। তো এই আমরা এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার যদি নিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি নোটবুক ভার্সনে চলে আসলাম। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নোটবুক ভার্সনটাও অনেক বড় হয়ে গেছে। জানি না কাজ করবে কিনা এটা, তারপরও আমি করছি। তো দেখেন এখানে আছে ব্যাক বাটন, স্লাইডার, অ্যাড লেয়ার। এটা হচ্ছে একটা সাইজ। যেহেতু আমি এখান থেকে নোটবুকটাকে সিলেক্ট করে দিয়েছি, এখানে নোটবুকের যে সাইজটা সেটা এখানে পাচ্ছে। তবে আমার মনে হয় যে এটা একটু সংশয় আছে আমার। তো আমি যেটা করব, আমি এখান থেকে একটা সরাসরি মাপ নেওয়ার চেষ্টা করছি। চেক করে দেখি। 755 এবং 340। আমি আরো কমিয়ে দিচ্ছি। ছোট করে নিলাম, দেখেন এখন ছোট হয়ে গেছে, ঠিক আছে।
আর এখানে ডেস্কটপ ভার্সন, কন্টেন্ট, বাকি সব ঠিক আছে। এখন এখানে দেখেন লেয়ার অপশন আছে। লেয়ারের ভিতরে আপনি বিভিন্ন স্টাইল, বিভিন্ন কন্টেন্ট, অ্যানিমেশন, লেয়ারটাকে অ্যানিমেশন দিতে পারবেন, সাইজ করতে পারবেন, স্টাইল করতে পারবেন, এখানে বিভিন্ন স্টাইল দিতে পারবেন, কন্টেন্ট দিতে পারবেন। তার আগে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ ব্যবহার করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করব কালার। তাই এখান থেকে আমাকে কালারটা সিলেক্ট করে নিতে হবে। দেখেন একটা সাদা কালার চলে আসছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারকে সেট করে দিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটি কালার আপনি ব্যবহার করতে পারেন। সাপোজ আমি এখানে হলুদ, একদম চকচকে হলুদ কালারটা ব্যবহার করছি যেন আপনাদের নজরে লাগে। সেভ করে নিচ্ছি। আমার কালার অ্যাড করা হয়ে গেছে। আমার এই যে এখানে যে স্লাইডারটা দেখতে পাচ্ছি, এই স্লাইডারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এইটা। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি একটি ফার্স্ট লেয়ার নিয়ে কাজ করতেছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখানে আছে হচ্ছে আপনার নেভিগেশন অপশন, প্রসেস, থাম, প্রিভিউ, এগুলো আমরা পরে দেখছি। এখানে আছে সেটিংস অপশন। সেটিংসের ভিতরে কোনো টাইটেল যদি আপনি দিতে চান টাইটেল দিতে পারবেন, লেআউট কতটুকু হবে। তারপর আছে কন্টেন্ট কাস্টম আমি নিজে তৈরি করব। তারপর ডিফল্ট দিয়ে দিতে পারেন, ডিফল্টভাবে কিছু পাবে। তারপর হচ্ছে জেনারেলের ভিতরে আছে কিছু অপশন, এগুলো আমরা আস্তে আস্তে দেখে নিব। তারপর হচ্ছে অন স্ক্রলিং করার সময় কোনো ইফেক্ট আপনি দিতে চান কি না, এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম ভার্সনের ফাংশনালিটি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের টেক্সট আনতে হবে। আমি এখানে এই স্লাইডারের মতো একটি টেক্সট আনবো। তো আমি যদি টেক্সট আনতে চাই তাহলে এখানে আমার আর কোনো কাজ নেই, আমাকে সরাসরি এখান থেকে অ্যাড লেয়ারে যেতে হবে। অ্যাড লেয়ারে গেলে আপনি টেক্সটের ভিতরে গেলে হোভার করলে দেখতে পারবেন দুইটি অপশন আসছে। একটা হচ্ছে কুইক স্টাইল হেডিং। এখানে অটোমেটিক্যালি জেনারেট করা কিছু অপশন আছে, সেগুলো অটোমেটিক্যালি আসবে। দেখেন আসতেছে দ্য নিউ লেয়ার, এবং এখানের স্টাইল আসতেছে ডান পাশ থেকে, যে আপনি কেমন সাইজ চাচ্ছেন। এখানে দেখেন তাদের মতো করে যদি নিতে চাই আমি, তাহলে এটা একটা নর্মাল একটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সেরকমই একটা কিছু নিতে চাচ্ছি। দেখেন তো এটা কেমন হয়, একটু বেশি মোটা হয়ে গেছে এটা। হ্যাঁ, সাইজ আমরা করে নিতে পারবো আলাদাভাবে। এই হচ্ছে আমি এটাকে নিচ্ছি নিউ লেয়ার। তো এই নিউ লেয়ারটাকে আমার কিভাবে দিতে হবে, দ্য নিউ, এই কথাটুকু আমার এখানে থাকবে। তো আমি এটাকে এখান থেকে কেটে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে সব বড় হাতের দ্য নিউ। তারপর আছে স্ট্যান্ডার্ড। তো আমি এখন এটাকে আপনি সেভ দিয়ে রাখেন, আপনার আলাদা আরেকটা লাগবে। তারপরে এখান থেকে আপনি আবার সিলেক্ট করে নেন, এটাকেও আপনি এটাই রাখেন। এটাকে আপনি এখান থেকে ধরেই উপরে নিচে যে কোনো জায়গায় সেট করতে পারেন খুবই ইজিলি। তো এখানে আমাকে লিখে দিতে হবে কি যেন দেখলাম, স্ট্যান্ডার্ড। আমি লিখছি STANDERD, স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেখেন আমার লেখা চলে আসছে দ্য নিউ স্ট্যান্ডার্ড। একটাকে মোটা আর একটাকে একটু আমি চিকন করে নিয়েছি, সমস্যা নাই আশা করি। তো চাইলে আমরা এটাকে বড় করতে পারবো। স্ট্যান্ডার্ড বানানকে আমি ভুল করেছি নাকি? ওকে, স্ট্যান্ডার্ড, এ হচ্ছে আমার দ্য নিউ স্ট্যান্ডার্ড। তো আমি যদি শুরুতে দ্য নিউ এই কথাটাকে ধরতে চাই, এই কথার ভিতরে দেখেন কন্টেন্ট, এখানে ক্লিক করলে কন্টেন্টের অপশনটা আসে। এখানে আসে স্টাইলের ভিতরে দেখেন এখানে অনেক কিছু আছে, সাইজ আছে, এটার কি হবে, উইথ কতটুকু হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে অনেক অনেক অপশন দেখেন এখানে আছে। আপনি এখানে বাড়ান এটাকে, দেখেন এখানে যখনই আপনি ক্লিক করলেন বা এখানে আপনি যখনই ক্লিক করলেন তখনই দেখেন এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে রেসপন্সিভিটি, মানে এটা নোটপ্যাডে কেমন থাকবে, এটা ট্যাবলেটে কেমন থাকবে, এটা মোবাইলে কতটুকু থাকবে, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা আছে, এটাকেও আপনি সেট করে দিতে পারবেন। এটা সম্ভবত আইকনের ক্ষেত্রে, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে আইকন, বাট এখন তো আমাদের টেক্সট, তাই না? এখানে একটু বাড়ান তো দেখি, দেখেন বাড়তেছে। ঠিক আছে, 40 করে দেন, 40 থাকবে। আর এটার ফন্ট আপনি যেটা দিতে চান, ওপেন সেন্স দিতে পারেন, যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন।
টেক্সট কালার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে টেক্সট কালারটাকে চেঞ্জ করে দেন, যেটা চোখে লাগবে আমি সেটা দিচ্ছি। এখানে দেখেন কালারেরও অনেক আছে, RGB, তারপরে অপাসিকা বা কতটুকু থাকবে। কালারটাকে যদি আপনি অন্য কোনো কিছু ডিজাইনে দিতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি দ্য নিউ স্ট্যান্ডার্ড এইটুক রাখলাম। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, শুধুমাত্র এই লেখাটুকের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে না এরকম। দেখেন এটার পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড আসলো, দেখতে পাচ্ছেন? এবং এটাকে আপনি চাইলে আরেকটু বড় আরেকটু ছোট এখান থেকে ধরে ধরেই করতে পারবেন। এই লেখাটার নিচেও আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। তো চাইলে আপনি ছবি নিয়ে আসতে পারেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ওই লেখাটুকুর পিছনে এখানে আরও অনেক কিছু আছে, দেখেন এখানে আপনি মার্জিন দিতে পারবেন, ঠিক আছে? মার্জিন টপ, চাইলে প্যাডিং দিতে পারবেন। দেখেন প্যাডিং পাচ্ছে, দেখছেন? এখানে যে ডাইনে বামে প্যাডিং পেল। তো আপনি প্যাডিং দিতে পারেন, বাট আমি একটাও প্যাডিং দিব না, আমার প্যাডিংয়ের দরকার নেই। তারপরে এখানে আপনি বর্ডার ব্যবহার করতে পারবেন, বর্ডার কালার, বর্ডার স্টাইল, যে কোনো বর্ডার দিতে পারবেন এবং বর্ডারকে রেডিয়াসও করে নিতে পারবেন। আমি সেভ করে নিলাম, আমি আর এখানে তেমন কিছুই করব না। এই হচ্ছে আমি স্ট্যান্ডার্ডটাকে ধরবো, স্ট্যান্ডার্ডটাকে ধরে আরেকটি এই পাশে এবং নিচে আমি যে কোনো একটা জায়গায় বসিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমি স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিয়েছি, স্ট্যান্ডার্ডের ভিতরে এখন আমি স্টাইল দিব। আমি এটাকেও আমি 40 পিক্সেল করে নিলাম, ঠিক আছে? এবং এটাকে আরেকটু মোটা করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন আরেকটু মোটা হয়ে গেছে, দ্য নিউ স্ট্যান্ডার্ড। এবং এটার টেক্সট কালার আপনি চাই চেঞ্জ করতে পারেন, বাট আমার কাছে এটা খারাপ লাগছে না। আচ্ছা, আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তারপরে এখানে আরও কিছু লেখা আছে, আমি এই কথাটুকুকে নিয়ে নিচ্ছি। এটাকে যদি আমি করতে চাই তাহলে এখানে আবার আমাকে একটা টেক্সট নিতে হবে। এবং দেখেন এটা কিন্তু হেডিং, এটা হেডিং, বাট এটা কিন্তু হেডিং না। এটা কি হেডিং? এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি এখন একটা প্যারাগ্রাফ নিব। এখান থেকে দেখেন টেক্সটের ভিতরে গেলে আবার এই যে কন্টেন্ট, কুইক স্টাইল কন্টেন্ট, এখানে আসতেছে অনেক ছোট ছোট লেখার কন্টেন্টগুলো আসতেছে মূলত। তো আমি যদি এরকমটা নিতে চাই, আমার এটার কন্টেন্টে ক্লিক করলে দেখেন নিউ লেয়ার চলে আসছে। এটাকে ধরে একটু নিচে নামান, এখানে আপনি ওই কপি করা অংশটুকু বসিয়ে দেন। এটাকে আপনি চাইলে এখান থেকে ধরে একটু বড়, একটু এরকম করে নিচ্ছি। ওকে, আমি এখন এই কন্টেন্টটাকে ধরে স্টাইল দিব। কোনো স্টাইলই দিব না, কারণ স্টাইল আমি দেখাইছি। আমি সাইজে যাচ্ছি। এখানে সাইজে দেখেন অ্যালাইনমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। অ্যালাইনমেন্ট কোথায় থাকবে? মাঝখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, কোথায় থাকবে? এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তারপর আছে এখানে আরেকটা অ্যালাইনমেন্ট আছে, এই বক্সের ভিতরে সে কোন জায়গায় থাকবে? এরকম থাকবে, উপরে চলে যাবে একদম, মিডিলে থাকবে, এখানে থাকবে, কোথায় থাকবে? এখান থেকে আপনি এটাকে সেট করে দিতে পারেন। বাট আমার এটা থাকবে হচ্ছে এই যে এখানে আমি কাস্টমভাবে হাত দিয়ে ধরেও তাকে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিতে পারি। তারপরে এক্স অক্ষে উনি কোথায় থাকবে? দেখেন এক্স অক্ষ থেকে কতটুকু দূরে থাকবে, কিভাবে থাকবে, আপনি এখান থেকে চাইলেও তাকে নির্দিষ্ট একটি স্থানে বসিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় এটা নর্মালি হাত দিয়ে ধরে বসিয়ে দেওয়াই উত্তম, এত ঝামেলার দরকার নেই। হ্যাঁ স্যার, এখানে রেসপন্সিবিলিটির নামে একটা অপশন আসতেছে, ওইটাই যখন চেঞ্জ করতেছেন তখন অটোমেটিক্যালি নিচের গুলো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে এটা কি? রেসপন্সিবিলিটি না, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। মানে রেসপন্স করি না আমরা, ওয়েবসাইটকে ও রেসপন্স স্যার, করতে হয় না, রেসপন্স জি রেসপন্স স্যার। ভার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার, এটা ওই যে আমরা প্রথমে যে তিনটা সেট করে আসছি এই জন্য, নাকি ডিফল্ট ভাবে আসতেছে? তিনটা সেট করে আসছে এই জন্য, ডিফল্ট ভাবেও আসবে, দুইভাবেই আসবে। আচ্ছা, ঠিক আছে স্যার।
তারপরে এখানে স্টাইলের ভিতরে এইটুকু ছিল, নিচে আরও অনেক অপশন আছে এডিশনাল। উইথ হাইট, আপনি চাইলে আলাদাভাবে উইথ আলাদাভাবে হাইট দিতে পারবেন এখানে। তারপর হচ্ছে রেসপন্সিভ বিহেভিয়ার, এই যেটা অন করা, এই জন্য সে রেসপন্সিভ হওয়ার জন্য চেষ্টা করতেছে একাই। আমি এটাকে সেভ করে নিলাম। এবং সেই সাথে এখানে অ্যাডভান্স স্টাইলের ভিতরে দেখেন বেসিক ট্রান্সফর্ম, এটাকে যদি আপনি বাঁকাতেরা করতে চান, বাঁকাতেরা থাকে না, বাঁকাতেরাও কিন্তু থাকে, বাট আমি তো বাঁকাতেরা করতে চাচ্ছি না, আমি এত ঝুটঝামেলা এখন যেতে চাচ্ছি না। এখানে আপনি বক্স শেডো ব্যবহার করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, বক্স শেডো ইফেক্ট। তারপরে হচ্ছে আমি এখানে দিচ্ছি না। শ্যাডো কালার কিভাবে দিবেন এগুলো আপনারা দেখে নেবেন। এক্স অক্ষে দিবেন শ্যাডো না ওয়াই অক্ষে দিবেন, কোথায় দিবেন, ব্লার কতটুকু করবেন, ডান দিকে দিবেন না বাম দিকে দিবেন, এগুলো আপনারা নিজেরা দিয়ে কাজ করে দেখবেন। টেক্সট শ্যাডো দিতে পারবেন, তারপরে টেক্সট স্ট্রোক দিতে পারবেন। ব্লেন্ড মুড আমরা জানি, কাজ করেছি এটা নিয়ে, ব্লেন্ড মুড দিব আমরা। এখানে যা কিছু ফাংশনালিটিগুলো আছে এগুলো আমরা দিয়ে বাসায় ট্রাই করে দেখবো আসলে আমরা এটাকে করতে পারি কিনা। ঠিক আছে, আমি একদম সরাসরি সেভে চলে যাচ্ছি। এখানে অ্যানিমেশনটাতে আমি পড়ে যাচ্ছি, লুপ লেয়ার পড়ে যাচ্ছি, হোভারও পড়ে যাচ্ছি, অন স্ক্রলেও আমি পড়ে যাচ্ছি। এখন আমাকে এই ফর্মটাকে ধরতে হবে। এখানে দেখেন শুধুমাত্র ফর্ম কথাটাই লেখা আছে, কিছু নাই। এটার জন্য তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আবার আলাদা একটা টেক্সট নিতে হবে, এবং এটাকে আমি একদম ছোট হিসেবে নিব। এটাকে নিচ্ছি কন্টেন্ট, এখানে আপনি ফর্মটাকে বসিয়ে দেন এবং এটাকে ধরে নিচে নিয়ে আসেন। এটা অনেক বড় হয়ে গেছে। সরি, এটা নয়, এটা এখানে থাকবে। স্টাইল থেকে এটাকে আপনার সাইজটাকে ছোট করতে হবে, আমি অন্য জায়গায় করে ফেলেছিলাম। আমার মনে হয় এটা আমি ভুলই নিয়েছি, এটাকে ডিলিট করে দেন। এটাকে টেক্সটের ভিতরে এইটা নিতে হবে। এবার ঠিক আছে। আবার আরেকটা নিব। আমার সবগুলোই অপশনই চলে আসলো। এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এটার এখন যে কোনো একটি কালার আমি দিতে পারবো। কালার দিতে গেলে আমাকে স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে এখান থেকে এটার সাইজটা একটু বাড়িয়ে দেন। ওকে, আমার সবগুলো চলে আসছে, বাট এখানে একটু ঝামেলা আছে। এখানে কিছু ঝামেলা তৈরি হয়েছে। সবগুলো দেখেন একটা একটা করে ধরতে গেলে আমাকে এখানে এখানে ক্লিক করে করতে হয়, বাট এখানে কিন্তু আমরা চাইলে প্রত্যেকের নাম ব্যবহার করতে পারি। সাপোজ এটা তো বুঝতেই পেরেছি, এটা হচ্ছে এইটা। এখানে আমি যখন নিউতে ক্লিক করতেছি, দ্য নিউ স্ট্যান্ডার্ড, দেখেন এখানে একটা জিনিস সিলেক্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে টেক্সট জিরো, এই কথাটা সিলেক্ট হয়ে যাচ্ছে না। আপনি যখন এটাকে সিলেক্ট করছেন তখন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে কি না খেয়াল করেন। নিচেরটা টেক্সট 2 সিলেক্ট হয়ে যাচ্ছে। ফর্মে ক্লিক করছি, টেক্সট 4 সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করতেছি, এটা সিলেক্ট হচ্ছে। বাট চাইলে আমরা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিতে পারবো। যেমন জিরোতে ক্লিক করতেছি, দ্য নিউ, এই যে এখানে এসে আপনি এটাকে
চেঞ্জ করে এই কথাটা লিখে দিতে পারেন, যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে এই লেখাটা কোন লেখা। ঠিক আছে, দেখেন এটা দ্য নিউ হয়ে গেল। তারপরে আমি যদি আবার এইটাকে ধরি, তো এটারও আমি একটা নাম দিয়ে দিতে পারি এখানে স্ট্যান্ডার্ড। আমি এখানে স্ট্যান্ডার্ড লিখে দিলাম, যেন আমি বুঝতে পারি যে এটা স্ট্যান্ডার্ড। দেখেন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আমার আন্ডার, আমি এটাকে ধরে জাস্ট চেঞ্জ করছি, যেন আমি পরবর্তীতে ধরে বুঝতে পারি যে কোন লেখাটা কোনটা। ঠিক আছে, এটা শুরুতেই আমরা করে নিব। আর এটা হচ্ছে ফ্রম, এটাকে আপনি ফর্ম লিখে দেন, যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে হ্যাঁ আমি ফর্মটাকে অ্যানিমেশন করব। একটু অ্যানিমেশন দিব যখন, তখন আমরা দেখব যে এটা কীভাবে অ্যানিমেশন দিতে হয়। তারপর হচ্ছে আমার এইটা, আর এইটার নাম হচ্ছে এটা তো $সাইন সেভ। আমার সবগুলোকে ধরা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এদের প্রত্যেককে আমি উপরে সাজাবো। এগুলো সাজালে যেটা সবার শুরুতে সেটাকে আমি উপরে রাখবো। এগুলোও চাইলে আমরা করতে পারবো। সাপোজ এইটাকে ধরে নিয়ে উপরে বসিয়ে দেন। দেখেন দ্য নিউ। এইটাকে আবার ধরেন স্ট্যান্ডার্ড আন্ডার ফ্রম সেভ। আমার সবগুলো কন্টেন্ট কিন্তু লেখা শেষ, বাট এখানে এখন দেখেন আর একটা কন্টেন্ট আনা বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে ইমেজ। একটা ইমেজ আনা বাকি আছে না? তো এখানে আমি এখন একটা ইমেজ নিয়ে আসবো। যদি আমি নতুন করে একটা ইমেজ নিয়ে আসতে যাই, তাহলে এখানে অ্যাড লেয়ারে গেলেই দেখবেন ইমেজ আছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি ইমেজ নেবেন। ইমেজ কীভাবে নেবেন? ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকে, অবজেক্ট লাইব্রেরি থেকে নেবেন, নেমটি প্লেস হোল্ডার। আপনি ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকেই নেন। এ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস লাইব্রেরি। এখান থেকে আমি একটা ইমেজকে নিব। আমি দেখি এই ইমেজটা তো অনেক বড় একটা ইমেজ, বাট এটাকে আমি সাইজ করে নিব। এই ইমেজটাকে আমি এখানে তো বসাবো, তাই না? এখানে আমি অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন এখানে যখনই আমি ছোট বড় করতেছি, এইদিকে খেয়াল করবেন যে এই নাম্বারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখছেন নাম্বারগুলো পরিবর্তন হয়, এবং এটা সাইজ অ্যান্ড পসের ভিতর থেকে পরিবর্তন হচ্ছে। তো এটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। আমার সবগুলো অপশন এখানে আনা শেষ। এখন আপনি যদি একটি প্রিভিউ দিয়ে দেখেন তো কোনো পরিবর্তন দেখতে পান কিনা, কোনো অ্যানিমেশন আসে? কোনো অ্যানিমেশন কি আসছে? কোনো অ্যানিমেশন কিন্তু আসে নাই, কারণ আমি এখনো অ্যানিমেশন সেট করি নাই। তো এখন আমি যেটা করব, এখন আমি তাদের ভিতরে অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন যদি সেট করতে চাই, তাহলে শুরুতেই আমাকে দ্য নিউ স্ট্যান্ডার্ড এটাতে অ্যানিমেশন দিতে হবে, দ্য নিউ। এখন এখানে দেখেন যখন আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে আমার। এর ভিতরে দেখেন একটা অপশন আছে অ্যানিমেশন। দেখেন এই যে অ্যানিমেশন। এখন এখান থেকে আমি অ্যানিমেশন সেট করব। প্রথমে ইন, অবশ্যই ইন ফ্রম মানে আসবে। এই যে এখনই তো ঝামেলাটা করবে। এই যে এখনই ঝামেলাটা শুরু হবে। কন্টেন্ট অ্যানিমেশন,
মিনিট, এটাকে আমি একটু রিলোড দিই, হারাবে না যদিও। কি ব্যাপার, হঠাৎ কি আপনারা কি সবাই রাস্তায় জ্যামে পড়ছিলেন নাকি? সবাই একসাথে আসছে। হ্যাঁ, সবাই একসাথে আসছে। হ্যাঁ, এরা রাস্তায় জ্যামে পড়ছিল। কারেন্ট ছিল না, মাত্র কারেন্ট আসছে স্যার, নেটের খুব সমস্যা এদিকে। আচ্ছা, আমি ভাবলাম আপনারা রাস্তায় জ্যামে পড়ছিলেন কিনা। কারেন্টের হয়তো জানেন। কোথায় গেল আমার স্লাইডার? দেখেন সব আবার জড়সড় হয়ে গেছে। এই ফ্রি ভার্সন দিয়ে কাজ করাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। সব ব্যাক করলে এখন দেখেন সব এক জায়গায় যায় জমা হয়েছে। স্যার এদেরকে গ্রুপ করার কোনো অপশন নেই স্যার? না আপু, এরা এরকমই। আর তো অনেক সমস্যা। এই ফ্রি ভার্সন নিয়ে কাজ করলে এমনটাই হয়। এটা জাস্ট এমনি দেখানো, আপনারা এটা দিয়ে কোথাও কোনো কাজে লাগাতে পারবেন না জানিও। ওই হিসেবে এটা দেখানো হচ্ছে, না দেখানোই উত্তম। দেখেন আমি সব কিছু করছি, সব কিছু সেট দিছি না, বাট যখনই দেখেন অ্যানিমেশন দিতে গেলাম তখনই সব ধ্বংস হয়ে গেল। এটাই তো এটা, হ্যাঁ। এত কালার দিলাম, কত কিছু দিলাম, সব হারিয়ে গেল। এখন আর কালার দিব না, এখন এমনি বসাবো। সাইজটাও চলে গেছে রে। সাইজটাও চলে গেছে সেটিংস থেকে লেআউট, লেআউটের ভিতরে এইটা। সাতশো 750 752 334 752 334 752 334 কি ভুল করলাম নাকি? সেভ। এই যে দেখেন এখানে আমি অ্যানিমেশন দিব, একটা হচ্ছে ব্লক ট্রান্সফর্ম। খেয়াল করেন এইটার ভিতরে, খেয়াল করেন তো, দেখো কোনো পরিবর্তন হয় কিনা। পরিবর্তন হয়? সময় নেয়, তাই না? এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিলে মনে হয় ভালো হতো।
কালার আপনারা দিয়ে দিন, আমি কালার দিচ্ছি না। সরাসরি অ্যানিমেশন থেকে তাদের যে অ্যানিমেশনটা আছে আমি সেটাকেই দিই। তাদের অ্যানিমেশনটাকে যদি আমি দিই, এখান থেকে অ্যানিমেশনে গেলে ইন, এত কিছু যে আছে। কই চলে গেল? এখানে অ্যানিমেশন, যে কোনো অ্যানিমেশন আপনি যেটা দিতে চান, ঠিক আছে, যেটা আপনি ব্যবহার করতে চান। যে কোনো একটা অ্যানিমেশন আপনি এখান থেকে দিতে পারবেন। লেটার ট্রান্সফর্ম, লেটার ফ্রম লেফট, ফ্লাই ফ্রম রাইট, এরকম আসবে, এরকম আসবে, এরকম হয়ে আসবে। আপনি যে কোনো একটা অ্যানিমেশন আপনি এখানে সেট করে দিতে পারেন। সাপোজ আমি এটাকে দিচ্ছি, সে ডান দিক থেকে আসবে, এটাকে আমি দিলাম। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ডিউরেশন। ঠিক আছে, ডিউরেশনটা আপনার স্টার্ট হবে কখন, 0 থেকে শুরু হবে না কখন থেকে শুরু হবে, এখানে আপনি এটাকে সেট করতে পারবেন দুইভাবে। আমার এটা হচ্ছে, দেখেন সবগুলো নামও চলে গেছে, কি যে কষ্টকর ব্যাপার। ডান নিউ, এটাকে আমি ডিজাইন করার চেষ্টা করছি। এটাকে আমি কিভাবে দিব, এটাকে আমি দিব হচ্ছে শুরু থেকে, যখন এই পেজটা লোড হবে, লোড হওয়ার সময়, যখন পেজটা লোড হবে, লোড হওয়ার সময় এটার একটা অ্যানিমেশন আসবে। এটা কোন সময় শুরু হবে? 0-তে শুরু হবে, 0-তে শুরু হয়ে এটা চলবে আপনার 300 পর্যন্ত। সেভ। তারপর আমি স্ট্যান্ডার্ডে যাচ্ছি। স্ট্যান্ডার্ডে আমি নতুন আরেকটি অ্যানিমেশন সেট করব। স্ট্যান্ডার্ডে যদি আমি অ্যানিমেশন সেট করতে চাই, এটা আসবে বাম দিক থেকে, ঠিক আছে, কিন্তু এটা শুরু হবে কখন? স্ট্যান্ডার্ডটা শুরু হবে 300-এর পর থেকে। আমি কি 900 দিয়েছিলাম এটাকে? না, 300। বাট এখন আমি স্ট্যান্ডার্ড যেটা লেখাটা আছে এটাকে দিব, সে 300-এর পর থেকে শুরু হবে। এখানে 300 থেকে শুরু হয়ে উম 500 পর্যন্ত যাবে। এখন এটার পালা। এটাকেও আপনি ডিজাইন দেন। এটা দিতে পারেন। এই ডিজাইনটা দিব হচ্ছে আমার কোনটা, স্ট্যান্ডার্ডের ভিতরে। স্ট্যান্ডার্ড যেটা, সেটা শুরু হবে কখন, কোনটা দিলাম যেন, ফ্রি ভার্সন দিয়ে কাজ করা কি যে কষ্ট ভাই। এটাকে দেন। এটা শুরু হয়েছিল কখন? 900-এ গিয়ে শুরু হয়ে গিয়েছে। আমরা 300 500 পর্যন্ত দিলাম না। স্ট্যান্ডার্ডটাকে কোথায় দিলাম? স্ট্যান্ডার্ড দিচ্ছি 500। 300 থেকে শুরু হয়ে 500-এ যাবে। তাহলে আন্ডার যেটা আছে
এটা 500-এর পর থেকে শুরু হবে, স্টার্ট হবে 500 থেকে, শেষ হবে গিয়ে হচ্ছে 500 থেকে শুরু হয়ে 700 পর্যন্ত যাবে। টোটাল সময় হচ্ছে 3100। এই পর্যন্ত সেভ দেওয়ার পরে একটু দেখেন তো আসলে প্রিভিউ দিয়ে এটা কেমন আসে। ডিজাইনটা এতক্ষণ করলাম ট্যাব মোডে। কি ব্যাপার, সবাই এতক্ষণে আসে কেন? আবার দেখেন তো আমার অ্যানিমেশন হচ্ছে কিনা। অ্যানিমেশন হচ্ছে, বাট লেখাগুলো আমি মিলাতে পারিনি, কারণ এটা হচ্ছে একটা ফ্রি ভার্সন, এর জন্য খুব ঝামেলা করতেছে। দেখেন এখানে কালার আসে নাই, বাট সেখানে কিন্তু ঠিকই কালার আসছে, মেজাজটা খারাপ হয়। ওকে, যাই হোক, আমরা এখন এইটাকে একটু স্টাইল করি। ফ্রম এর আগে আন্ডার এটা একটু দেখে আসতে হবে। 700-এ শেষ হয়েছে, তো এই যদি 700-এ শেষ হয় তাহলে আমি 700 থেকে এটাকে দিব, ফ্রমটাকে 700-এ শুরু হবে, 700-এ শুরু হয়ে গিয়ে সে 800-এ শেষ হবে, খুব তাড়াতাড়ি 800-এ শেষ হয়ে যাবে। সেভ। তারপর আমার যে ডলার সাইন আছে, ডলার সাইনটাকে আমি 800-এ শুরু হয়ে 1000 পর্যন্ত চলবে। সেভ। তারপর আমার ইমেজের পালা। ইমেজটাকে যেটা করব, অ্যানিমেশন ইন, সে আসবে হচ্ছে 300-এর সময়। এটাকে দিলাম, বাট সময়টা দিচ্ছি আমি, সে 300-এ আসবে, 300 থেকে 600 পর্যন্ত সে আসতে থাকবে, বাট আমি তাকে আবার ফেরত পাঠাবো, আউট করে দিব। একটা সময় সে আউট হয়ে যাবে। এটা হবে, এটা 300 থেকে আউটে যেটা, সেটা 600 থেকে শুরু হবে, 900-এ গিয়ে শেষ হবে। এখন প্রিভিউ দিয়ে দেখেন তো। আমার ফর্ম কি কাজ করে নাই? লেখার ভিতরে একটু ঝামেলা আছে, এগুলো নিচ্ছে না, মানে রেগুলেশন স্লাইডার ঝামেলা করতেছে। তবে যাই হোক, আপনাকে এভাবেই করতে হবে। আমি একটা করলাম, কিন্তু দেখেন রেগুলেশন স্লাইডারের ভিতরে কিন্তু দুইটা থাকে, একটা শেষ হয় আরেকটা আসে, আরেকটা শেষ হয় আরেকটা আসে। এটা তো একটা ডিজাইন গেল। আমি এখানে আরেকটা ডিজাইন এখন করি, তারপরে সে কাজ করুক আর না করুক আমি আপনাদের দেখিয়ে রাখি। পরবর্তীতে যদি কোনো প্রিমিয়াম ভার্সনে আপনারা কাজ করেন তাহলে যেন করতে পারেন। হ্যাঁ, ওভারলে মানে পুরোটা উপরে একটা ওভারলে লেয়ার কিভাবে দিব? অনেক সময় দেখা যায় আমাদের যে দেখাচ্ছি। এখন আমরা আরো একটা স্লাইড নিব, ঠিক আছে? আরেকটা স্লাইড এখানে নিব এবং এটার সাইজটাকে লেআউট আগেরটা যা আছে তাই থাকবে, ঠিক আছে? এখন এখানে আমরা নতুন করে একটি ব্যাকগ্রাউন্ড নিব এবং সেই ব্যাকগ্রাউন্ডটা হবে ইমেজ, একটি ইমেজ নিব। মিডিয়া লাইব্রেরি,
ওহ, একটা ইমেজ, এটা কেমন নেন, বাট ইমেজটা তেমন ভালো নয়। হয়নি হয়নি। এটাকে নেন একটা ইমেজ। কি ব্যাপার, আসে কোথায়? এই তো আসতেছে। এই তো আমার ইমেজ চলে আসছে, আমি একটু সেভ করে নিচ্ছি। এই ইমেজের ভিতরে আরও অনেক ডিজাইন করা যায়, ইমেজের সাইজ করতে পারবেন আপনি, ঠিক আছে? অরিজিনাল সাইজ, স্লাইড সিটিংয়ের সাথে চেঞ্জ হয়ে যাবে, এটা আপনি করতে পারবেন। তারপরে এখানে ইমেজের ভিতরে আপনি অ্যানিমেশন দিতে পারবেন, ইমেজটা অ্যানিমেশন হয়ে আসবে, ঠিক আছে? আপনি অ্যানিমেশন দিতে পারবেন, কখন শুরু হবে কখন শেষ হবে এইগুলো আপনি সেট করতে পারবেন। এখান থেকে ফিল্টারিং করতে পারবেন ইমেজের ভিতরে। দেখেন এই যে ওভারলে, এরকম বিভিন্ন অপশন আছে এখানে। দেখেন তো এখানে ওভারলে আছে কিনা, লুফি, ঠিক আছে? এখানে দিতে পারবেন আপনি ইমেজের অনেক কিছুই আপনি এখান থেকে করতে পারবেন। ইমেজের ভিতরেও আপনি স্টাইল দিতে পারেন, তবে আমি এখানে এগুলো করে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই ছিল আমাদের এই অবস্থা। তারপর হচ্ছে প্রোগ্রেস, এখানে আরও অনেক অপশন আছে। এগুলো মূলত আসলে আপনার প্রিমিয়াম ভার্সনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এখানে অনেক কিছুই করতে পারবেন না, চাইলেও আপনি অনেক কিছুই করতে পারবেন না। আর যত বেশি ফ্রি ভার্সনে যত বেশি করতে যাবেন, এই যে আগে আমি যে একটা করলাম না, খালি হারিয়ে যাচ্ছে এরকম হারিয়ে যাবে, খুঁজে পাবেন না। স্টাইল করে দিবেন, পরবর্তীতে গিয়ে দেখবেন আর ওগুলো কিচ্ছু নাই। তারপরে আমি এখানে আর তেমন কিছুই দিব না। যেটা করব, এখান থেকে আমি নতুন একটি টেক্সট নিয়ে আসছি, কন্টেন্ট। এই হচ্ছে অবস্থা। আপনারা এইগুলো স্টাইল করে নেবেন নিজেরা, আমি স্টাইল করব না। আমি এখান থেকে একটা বাটন নিব, বাটনের দেখেন অনেকগুলো স্টাইল এখানে অটোমেটিক্যালি তৈরি করা আছে। এখান থেকে যে কোনো একটি স্টাইল চাইলে আপনি ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। আমি এইটাকে নিলাম এবং এটাকে আমি বসাবো নিচে। তার আগে আমাকে আরও যে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কিছু প্যারাগ্রাফ আনার দরকার ছিল, ঠিক আছে? আমি লোরেম ইপসামের কিছু গুরুত্বপূর্ণ বাক্য আমি নিয়ে আসবো। মিডিলে থাকবে না, কোথায় থাকবে? হ্যাঁ, এখানে থাকবে, বাট এখানে আপনি চাইলে আলাদা কোনো আইকনও ব্যবহার করতে পারবেন। যদি কোনো আইকন আপনি ব্যবহার করতে চান, তাহলে সেখানে আইকনও ব্যবহার করতে পারবেন। দেখেন আইকন দিতে পারেন আপনি, বাট আমি তো আইকন ভুল জায়গায় দিয়ে ফেললাম।
প্যারাগ্রাফ তো দেখাইছি, আমার মনে হয় আইকন দেখালেই ভালো হতো, তাই না? আইকনই দেন। ওকে, সব কিছু আমাদের সেট আপ হয়ে গেছে। আমি এটার কোনো কালারের ডিজাইন করছি না, কারণ এইগুলো আপনারা করে নেবেন, আপনারা পারবেন এগুলো করতে আমি জানি। আমি জাস্ট এগুলোর ব্যবহারটা দেখাই দিচ্ছি। ওকে, তো আমার বাটনের ভিতরে একটু কাহিনী আছে। বাটনের ভিতরে দেখেন, আমার বাটনে কাজ করতে হবে না, বাটনে ক্লিক করলে এটা কোথায় নিয়ে যাবে আমাকে, সেটা তো আমাকে ব্যবহার করতে হবে। তো তার আগে এখানে হোভারের একটা অপশন আছে, আপনি হোভার করলে এটার কালারটাকে চেঞ্জ করাতে পারবেন। এগুলো আপনারা বাসায় মানে করে নেবেন, চেষ্টা করে নেবেন যে হোভার করলে কোনো কালার কোনো পরিবর্তন কীভাবে হয় না হয়। এখানে হোভার অপশন আছে, হোভার থেকে দেখবেন। বাট আমি এখানে অ্যাকশনটাকে করে দিচ্ছি। বাটন হচ্ছে আপনার একটা লিঙ্ক অ্যাড হবে, স্যাম্পল লিঙ্ক। বাটনের ভিতরে একটা লিঙ্ক অ্যাড করব আমি, তাই না? ক্লিক করব, স্যাম্পল লিঙ্ক, এন্টারে লিঙ্ক। আপনি কোন লিঙ্কটা দিতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে বাটনের ভিতরে ক্লিক করলে আমাদের এই সব পেজটা চলে আসবে। আমার লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, আপনি ট্রাই করে আবার দেখতে পারেন যে আপনার এটা আছে কিনা। এখানে ক্লিক করেন, ক্লিক করে অ্যাকশন, এখানে এইটা না, এটাই আছে বর্তমানে। এই হচ্ছে অবস্থা। প্রোটোকল, টার্গেট, নিউ উইন্ডো, ফলো, নো ফলো, ট্যাগ, লিঙ্ক, নট, যা আছে সব ঠিক থাকবে। ওকে, সেভ। এখন এগুলো স্টাইল সেই আগের মতো। আপনারা যদি চান এগুলোকে স্টাইল দিতে পারেন, এটাকে ধরে স্টাইল দিবেন, অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন আপনি এই যে অ্যানিমেশনে ক্লিক করে নেন, ক্লিক করে এখান থেকে ধরে এরকম দিতে পারেন, এইরকম দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা দেন, এবং এটা সময় নির্ধারণ অবশ্যই আপনাকে করে দিতে হবে। এটা 50 থেকে শুরু হয়ে শেষ হবে গিয়ে 400। তারপরে এটার পালা, এটা 400-এ শুরু হবে, 600-এ শেষ হবে, এবং এটা আসবে হচ্ছে এটাকে দেন। বাটন দেখছেন, কালার ব্যাকগ্রাউন্ড সব চলে গেছে। এত মেজাজটা খারাপ হয় ফ্রি ভার্সনে কাজ করতে গেলে। এটাকে দিচ্ছি, এবং এটা 800 আসবে, অনেক পরে আসবে। রিভিউ দেন, দেখেন তো দেখা যায়। এই হলো একটা, এটা শেষ হয়ে আরেকটা আসবে, আসছে। বাট দেখেন, আমি কিন্তু ওখানে নিউ লেয়ার রাখছিলাম। কথাটাকে কি আমি নিউ লেয়ার দিয়েছিলাম কিনা? আমার কিন্তু কথার নিউ লেয়ার ছিল না, বাট
আমার এখানে আসতেছে না, তাহলে কি করতে পারি বলেন? আমার লেখা কি আর এই বদমাইশটা আমাকে দেখাইলো কি? ওকে, সমস্যা নাই, যা হয়েছে হয়েছে, কেটে দেন। ড্যাশবোর্ড, এখান থেকে আপনি ব্যাগে চলে আসেন। যা করছি করছি, আর করব না। দেখি এখন এটাকে আমরা ব্যবহার করতে পারি কিনা। অ্যাপিয়ারেন্স থেকে, সরি অ্যাপিয়ারেন্স না, এখান থেকে সরাসরি এডিট। এত সময় নিলে কিভাবে কাজ করবো বলেন তো? এটা দিলাম বাধ্য হয়ে। কাজ করে কোথায়? এই যে আমার স্লাইডার, যেটা আমরা বানালাম, বাট এটা তো আসতেছে না। খুব ঝামেলাপূর্ণ কাজ এটা। সবই না গেল নাকি আমার? না, যন্ত্রণায় আছে তো দেখা যায়। কি বুঝলেন? কাজ তো করে না, উপায় কি হবে? স্যার বুঝলাম যে এই মানে নিজে তৈরি করলে এটা হবে না স্যার, প্রিমিয়ামটাই লাগবে। এখন আর কিছুই কাজ নেই, জাস্ট এখান থেকে আমি এই যে কি বলে, এখানে দেখেন এমবেডে ক্লিক করলে আমি শর্টকাট পাবো একটা। এই যে দেখেন রেগুলেশন স্লাইডার শর্টকাট, এইটাকে কপি করে নিব এখান থেকে, অথবা এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে,
এখানে আসার পর ওইখানে একটা শর্টকাট বসানোর জায়গা আছে, গতকালকে দেখাইছিলাম আপনাদের। এই তো এই যে দেখেন শর্টকাট, এইখানে শর্টকাটটা বসিয়ে আপডেট দিয়ে দিব। এটা আপডেটিং হয়ে গেলেই এখানে সে রিলোড দিব, আমাদের স্লাইডার আমি যেটা বানালাম সেটা শো করবে। আপডেটিং হয়েছে, দেখি কতটুকু কাজ করে। আমার তো মনে হয় না কাজ করবে। পুরো ওয়েবসাইটটাই ভারী হয়ে গেছে, দেখেন এই তো আসছে। বাট লেখাগুলো আসে নাই, আমার কিছু করার নেই, চেষ্টা করেছি। এখানে ক্লিক করলে আপনাকে আলাদা ওপেন করে দেখেন সব পেজেই নিয়ে যাচ্ছে। তো এই ইমেজটা আরেকটু উপরে উঠবে, এটা যদি করতে চাই দেখি পারি কিনা। একটা স্লাইডার বানাতে $100 কাজ পাওয়া যায়, বিশ্বাস করেন? এটা একটা স্লাইডার বানাই দিবেন $100। স্যার এটা তো মানে প্রো ভার্সন হইলে ভালো, আর এখানে নিজে এটা দিলাম না, এটা আসলো না স্যার, এটা তো ঝামেলায় পড়ে যাবে। প্রিমিয়াম ভার্সন না স্যার, প্লাগইন থাকলে বা থাকলে থিম থাকলে এগুলো ডিলিট করে দেন, নতুবা আর নিবে না, সেভ নিবে না। স্টোরেজ আছে আর মাত্র হচ্ছে 29 GB মতো আছে। কাটাই এটাই মানে পুরা ডোমেইনে হোস্টিং এ। আচ্ছা, এটা যে এখনই সব রিসেট মারবো, আজকেই শেষ আমার কাজ, এখানে আর কোনো কাজই নেই। যেগুলো যে বাচ্চাটা আছে না থিম, ওইগুলো ডিলিট করে দিলে আবার হয়ে যাবে। এই তো ইমেজ একটু উপরে উঠে গেছে, এত উপরে না, আর একটু উপরে। ঠিক আছে, তাই না? পাইছি, কাজ হয়েছে। বাদ দেন, এই তো শেষ। বহুত করছি আমরা, আর দরকার নেই। রেগুলেশন স্লাইডার বানিয়ে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড ভিডিও এভাবেই নিয়ে আসবেন, পিছনে খালি ওই যে যেখানে যায় আমরা ছবি নিয়ে আসলাম না, ওইখান থেকে আপনি পিছনে একটা ইমেজের পরিবর্তে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ পরিবর্তে আপনি একটা ভিডিও নিয়ে আসবেন, কাজ হয়ে যাবে। এখানে আরো অনেক কিছু করা যায়, শেড দেওয়া যায়, কত কিছু করা যায়। এগুলো করলে এইটুকু থাকবে না, এগুলো হারিয়ে যাবে। এখন আমরা যেটা শিখবো, আমাদের রেগুলেশন স্লাইডারের কাজ শেষ, ইলেকট্রো থিমের রেগুলেশন স্লাইডারের কাজ শেষ। আমাদের ওয়েবসাইটে এখন একটা হালকা পাতলা একদম সংক্ষিপ্ত একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা কি লাইভ চ্যাটের একটা কোনো ফাংশনালিটি আপনাদের দেখিয়েছিলাম? না স্যার, মেসেঞ্জারটা দেখাইছিলেন, মেসেঞ্জারে কানেক্ট করাটা। তাহলে খুব সহজে একদম সিম্পল একটা লাইভ চ্যাট দেখাই দিই আজকে।
খুব সিম্পল একটি লাইভ চ্যাট দেখাচ্ছি, সেটা হচ্ছে কোনটাকে দেখাবো, আছে তো অনেকগুলোই। প্লাগইনস, অ্যাড নিউ, এটাই ক্লিপস লাইভ চ্যাট ইনস্টল, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট হয়নি, হচ্ছে, অ্যাক্টিভেট করেন। কানেক্ট উইথ কিডস, আমাদের একটা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, দেখেন সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এখান থেকে। স্যার কেউ যখন ওই কোনো সময় ওয়েবসাইটে জয়েন করে স্যার তখন দেখা যায় একটা লাইভ চ্যাটের মতো একটা অপশন আসে যে আপনি কি পারচেজ করতে চাচ্ছেন বা এই অনলাইনে একজন চ্যাট করতেছে তার সাথে reply দিচ্ছে। স্যার এরকম ওইটাই দেখাচ্ছে। স্যার এটা তো একটা অন্য একটা পেজ নিয়ে আসতেছে, কিন্তু যে মেইন করতেছি ওয়েবসাইটটা ভিজিট করতেছি ওই সাইটটার মধ্যে একটা কর্নারে থাকে। এটা আমি কোথায় আসছি, আমাকে তো আগে সেটিংটা সেট করে নিতে হবে না? সেটিংটা সেট করতে হবে, সেটিং সেট না করলে তো আসবে না। আসবে তো এই জায়গাতে, আসবে তো এইখানে, তাই না? দেখেন এই যে আসছে কিনা, দেখেন তো এই যে আসছে, ক্লিক করেন, এই যে আসতেছে লেখা। এরকম আরো অনেক প্লাগইনস আছে, আপনি ওই ইয়েতে খোঁজ নিলেই পাবেন, ঠিক আছে? অনেক প্লাগইনস আছে, অভাব নেই, প্লাগইনসের অভাব নেই। এখান থেকে আমরা গো টু মাই সেটিংসে যাব। প্রথমে সেটিংস করে নিতে হবে, কিছু সেট আপ করে নিতে হবে, আপনি কি লেখা পাঠাতে চাচ্ছেন। এখানে অনেক ফাংশনালিটি আছে, এত কিছু আসলে আমাদের দেখার প্রয়োজন নেই। আপনি একটু অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে গেলে আপনার নাম নিয়ে নিয়েছে, দেখেন আমার নাম ঠিকানা সব কিছু তারা নিয়ে নিয়েছে। একটা ফোন নাম্বার দিতে বলতেছে, আপনি চাইলে একটা ফোন নাম্বার এখানে ব্যবহার করতে পারেন, 01779454642। এটা নিচ্ছে না ফোন নাম্বারটা, ওকে, না নিলে আমার দরকার নেই ফোন নাম্বার। অটোমেটিক্যালি সব কিছু হয়ে গেছে, ঠিক আছে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখান থেকে অ্যাকাউন্ট নোটিফিকেশন ডিসেবিলিটি কার্ড এখানে এটা একটা প্রিমিয়াম ভার্সন মূলত। এখানে জানতে দেখি কি আসে, লগ আউট প্রোফাইল, ম্যানেজ অ্যাকাউন্ট, ইনভাইট, ইনবক্সে যান। ও
সরি সরি সরি। এটা দিয়ে কি এর আগে কাউকে দেখানো হয়েছিল নাকি? ওকে, আসুক, সমস্যা নেই। আপনার মেসেজ দেন তো আমাকে, এই সাইট ভিজিট করেন। এই সাইটটা ভিজিট করে মেসেজ দেন। যে দেখেন একটা মেসেজ আসছে, প্রোফাইল নেম, তারপরে আছে অ্যাভেলেবল, তাকে কল দিতে পারবেন। এখন আমি তাকে কল দিতে পারবো। এই যে আরেকজন আসছে, দেখেন মেসেজ আসতেছে একটা একটা করে। স্যার আপনার লিংকটাতে কাজ করতেছে না কেন? রিডাইরেক্টিং লেখা আসতেছে বারবার। কেন? এই যে সবাই মেসেজ দিচ্ছে তো। আমার খুশি তাই। আমি যখন মেসেজ দিলাম তখন আপনার মানে কখন গেল কেন নামটা? মেবি আপনি এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন কোনটা? এখন যেটা মেল করছে ওইটা, এই জন্য। আর এখন তো মেল লাগে না। তাহলে অবশ্যই আপনারটা তো লগ ইন করা আছে। হতে পারে স্যার, কারণ কালকে তার লগ আউট করি নাই। হ্যাঁ, এই জন্যই। এখন এখানে দেখেন, এই যে 3টা মেসেজ আমি দেখি নাই, এই হচ্ছে 3টা মেসেজ। এবং এখানে তারা কোথা থেকে ফোন করেছে, কলগুলো করেছে, সব কিছু দেখেন এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছে তার আইপি অ্যাড্রেস দেখতে পারবেন প্রো ভার্সন আসলে। তারপর এখানে ক্রম উনি 86 উইন্ডোজ দিয়ে ব্যবহার করতেছে। এটা আপনারা কেউ আমার ইয়ের ইউজার না, এই জন্য আপনাদের সব ভিজিটর আসতেছে। ঠিক আছে, আপনারা কোথা থেকে করতেছেন এই মেসেজগুলো সব আমি ধরে ফেলবো। দেখেন দেখেন ভিজিটরসে ক্লিক করলাম যখন, এখন বর্তমানে কয়জন আছে? 9 জন অ্যাক্টিভ। এবং এরা সবাই আছে কোথায় দেখেন। 1 মিনিট আপনারা মেসেজ করতে থাকেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। জি ভাই, কেন? কারণ কি? 2 নম্বর কোম্পানি কোনটা আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফসাপো তো অনেক ফাস্ট, সুন্দর হয়েছে স্লাইডারটা। আর ইয়ে গড্ডা লিংক কি সাইডে দেখা যাচ্ছে?
জি দেখা যাচ্ছে। রেকর্ডটা এটা কয় আপ আমি তো লিঙ্ক দিয়ে 10-12 বার ট্রাই করলাম, ঢুকাই যাচ্ছে না। মানে জাস্ট প্রিভিউটা দেখা যাচ্ছে বাট লিঙ্কটা কাজ করতেছে না। আপনি যে লিঙ্ক দিয়েছেন আমি ওই লিঙ্কে ভিজিট করে থাকতে আমি যে দুইটা প্রোডাক্ট দেখতে গেলাম আর কি, ঘড়িটা আর হচ্ছে আরেকটা কি যেন। সাইডে দুইটা ছিল, দুইটা দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, আর নিচে দেখা যাচ্ছে চারটা প্রোডাক্ট। আজকে হইতাছে আপনার সোমবার। এটা কোন চিন্তা করতেন আপনি? ইলেকট্রিক সিমই করা, স্যার রিভলিউশন সাইডের কাজটা দেখাইলো না, ওইগুলো সমস্যায় করা লাগছে। মেসেজ আসে না? মানে ওইখানে তো সাইটটা হচ্ছে একটা এক্সাক্ট পয়েন্টে দেখাচ্ছে, আর আপনারটা তো পুরো পেজে দেখাচ্ছে। না, আমি হোম নামে নিজে একটা পেজ খুলছি, মানে পেজের ডিজাইনটা আস্তে ধীরে করবো আর কি। স্পিকারটা ও আচ্ছা ঠিক আছে। ওকে, স্পিকারটা ঠিক আছে। ওকে, দুঃখিত। মেসেজ আসতেছে, মেসেজ আসতেছে। এখানে অনেক অনেক ভাষণ আছে, ঠিক আছে? আপনি এখান থেকে সেটিংসে গিয়ে কারেন্ট জায়গা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। কারেন্ট চলে গেছে, আবার আসলো, গেল আর আসলো, একটু বিনোদন নিল। এত যন্ত্রণায় আছি আজকে, কোনো কিছু ভালো লাগতেছে না।
সকালবেলা কুয়াশা পড়ে আর প্রচন্ড গরম। রেগুলেশন স্লাইডে কেউ বানাইছেন? স্যার আমি চেষ্টা করছি মানে হোম পেজের একটা ডিজাইন করার জন্য। ওই দেখি একটা দেখান। এখন আপনাদের করতে দিব, আমি রেগুলেশন স্লাইডার বানাইতে দিব। আয় হায়, সব লিঙ্ক চলে গেছে। এখানে আপনার ইনবক্সগুলো পাবেন এবং ভিজিটরসের ভিতরে গেলে সব কিছু দেখতে পারবেন। ভিজিটরসগুলো কিছুই না, মূলত আপনার ইনবক্সেগুলো এখানে পাবেন, এটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে আরও একটি বিষয় আছে, সেটিংস থেকে দেখেন তো এখানে ট্রিগার আছে কোথায়। এগুলো প্রো ভার্সন যদিও আছে। প্লাগইনসে ক্লিক করেন। প্লাগইনসে অনেক প্লাগইনস আছে এখানে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, তারপরে এখানে লাইন ব্যবহার করতে পারবেন। কোথায় গেল? এই তো খুঁজে পাই না স্ট্যাটাস পেজ, লাইন, লাইভ ট্রান্সলেট, জিপার মে রেসপন্সার, ভিডিও কল, মেসেজ নোট, পেজ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ভিজিটর আইপি, ফাইল ট্রান্সফার, ইমেল, ডে ব্র্যান্ডিং পাইলাম না। আরেকটা এই কনফিগারিং এখানে ছিল, প্লাগইনসের ভিতরে ট্রিগার নামে একটা অপশন ছিল। এখানে আপনি নতুন করে যে এখানে ক্লিক করলে যে মেসেজগুলো আসতেছে না, এগুলো নতুন করে সেট আপ করে দিতে পারতেন, লেখাগুলো লিখে দিতে পারতেন। বাট এখানে একটা ট্রিগার নামে অপশন ছিল, সেই ট্রিগারটাকে খুঁজে পাচ্ছি না। দেখি একটু সার্চ দেই, TRIGGER। ও বাবা, এটা আগে ফ্রি ছিল, এখন কি পার্মানেন্ট করে দিল নাকি? পেমেন্ট টাকা লাগবে। আচ্ছা, আমি আরেকটা ফ্রেশ সুন্দর একটা দেখাই দিবনি, হ্যাঁ আপনাদেরকে আরও একটা সুন্দর প্লাগইন আপনাদের দেখাই দিবনি কিভাবে কাজ করে। ভিডিও অফ করে দিই।